হে এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে বছরের শেষ দিন, তাই ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে মনে হলো একটু বেরোই, বছরের শেষ দিন বলে কথা। তো সেজন্য বেরিয়েছি আমি, আমার ছেলে আর আমার বোন। কেউ আমাদের যখন নিয়ে যাবে না, তো আমরা তিনজনেই বেরোই। আর দেখো আজকে মন্দিরেও মানে এতটাই ঠান্ডা পড়েছে, পুজো টুজো হয়ে গেট বন্ধ হয়ে গেছে। ভালোই ঠান্ডা আজকে, মানে আমাদের কলকাতায় এতটা ঠান্ডা, মানে অন্য অন্য জায়গায় কতটা ঠান্ডা হতে পারে। তো বাবু আর আমি বেরিয়ে পড়েছি, আর এই যে সুন্দরীও বেরিয়ে পড়লেন। এবার আমরা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি কোথায় বলো তো? আজকে আমরা যাচ্ছি মেলা ঘুরতে। আর আমরা যেভাবে রাস্তার মধ্যে হাহাহিহি করি, মানে বাড়িতে তো করি করি, মানে রাস্তাতেও আমাদের সেই সেন্স থাকে না যে এটা আমরা রাস্তায় বেরিয়েছি। তো যাই হোক, কিছু করার নেই, যে যেমন যার নয় হয় না তার 90তেও হবে না, এই হলো ব্যাপার। হচ্ছে সোনাঝুরির মেলা কিনা জানি না, তবে গত বছর থেকেই মেলাটা আমাদের এখানে বসছে। আমি ভুলও হতে পারি, কারণ আমি গত বছর থেকেই এখানে আসছি। তবে আমার সোনাঝুরি মেলা ভীষণ পছন্দ। শান্তিনিকেতনে আমি একবার গেছিলাম, সেখানে যাওয়ার ইচ্ছে, এখনও যেয়ে উঠতে পারিনি আবারও। আর তোমরা অনেকেই জেনে থাকবে আমার প্যাঁচা জিনিসটা ভীষণ পছন্দের, তাই এসে আমি সেই প্যাঁচাতেই আবার আটকে পড়েছি। তো প্যাঁচাটা আমার ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস। আর এখন নিউ টাউনেও তো বেশ ভালো সোনাঝুরির মেলা বসে, তবে আমি এখনও অবধি সেখানে যেয়ে উঠতে পারিনি। আর এখানে যেহেতু গত বছর থেকে আমি আসছি, বাড়ির পাশেই, বেশ ভালো লাগছে। মানে কিছু না থাকলে একটু তো আছে, এটাই অনেক, তাই না? তো এটা দেখতে পাচ্ছি, যদিও আমি খুব একটা বেশি কিছু কিনতে পারিনি, কারণ আমার কাছে অত টাকা নেই, কারণ জিনিসগুলো জানোই ভীষণই দামি। তো যাই হোক, দেখতে পাচ্ছি এইটুকুই অনেক। একটু একটু ছোটো ছোটো খাটো জিনিস কিনেছি, আর কিনলেই তো হবে না, রাখারও একটা ব্যবস্থা করতে হবে, সেটাও এখনও সেভাবে ভাবা হয়নি। তো যাই হোক, আসলাম বছরের শেষে, ঘুরলাম, মজা করলাম, এটাই অনেক। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি ঘরে বসে, জানোই এখন চারিদিকে পিকনিক হচ্ছে, মানে চারিদিক থেকে নানান রকম গানের শব্দ আসছে। আর এইখানের ড্রেসগুলো দেখো, কুর্তিগুলো দেখো, অসম্ভব সুন্দর। এই শাড়ি, মানে আমার তো একটা শাড়ি ভীষণই পছন্দ হয়েছে, এই সামনে যেটা রেড রেড দেখতে পাচ্ছ, গামছা প্রিন্ট ছিল একটু, সেটা। যাই হোক, দেখেই একটু চোখের শান্তি করলাম, মনের শান্তি নয় পরেই করব। তো সেটা আমি যেদিন নিউ টাউন যাব সেদিন ভাবছি কিনবো। তো দেখো, আর বাড়ির পাশেই তো, মানে পায়ে হেঁটেই চলে আসা যায়। কি করব, সন্ধেবেলা সবাই আনন্দ করছে, তো আমরা কেন ঘরে বসে থাকবো? তো আমরাও একটু বেরিয়ে পড়লাম। যাই হোক, মনটা তো ভালো হলো। তো আমাদের এবার ঘোরা টোরা হয়ে গেছে, ছোটোখাটো কিছু জিনিস কিনেছি, এবার আমরা যাচ্ছি বাড়ি। এখন অনেকটা রাত হয়ে গেছে, 9:30 যাচ্ছি এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে। কিন্তু এখন না, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, গায়ে না লাগলেও মানে হাতগুলো পুরো একেবারে বরফ হয়ে আসছে। তো এখানে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, বোনের একটা কাজ ছিল সেজন্য। তো দেখো আমরা চলেই এসেছি পাড়াতে, প্রায় 10টা বেজেই গেছে। তো এখানে চিজ চিকেন বল কিনেছি, কারণ বেশি খেয়ে নিলে আবার ঘরে গিয়ে খেতে পারবো না, পোকা খাবো। তো এখানে দেখো এগুলো কিনেছি, ইয়াররিংসটা বাবু আমাকে কিনে দিয়েছে। আর তোমাদের বললাম আমার প্যাঁচা ভালো লাগে, তো একটা কিনেছি, কিন্তু এসে দেখছি এখানে একটু রঙটা ওঠা, তো আর কী করবো, তখন দেখিনি। আর বোন এই ক্লিপগুলো আমাকে কিনে দিয়েছে, আর বাবু এই একতারাটাও আমাকে কিনে দিয়েছে। এটা আমার সব থেকে বেশি পছন্দ, কারণ এটা আমার অনেক দিনের কেনার ইচ্ছা ছিল। দেখো খাওয়া দাওয়াও করে নিয়েছি, আর পেঁচা আর একতারাটা এখানেই রেখে দিলাম, আমার খুব ভালো লেগেছে এগুলোই। তো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।